হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা নতুন লং ভিডিও নিয়ে। তো উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঘর দৌড় ঝাঁট ছোট দিয়ে নিয়েছি, বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এমনকি ঘরটাও আমি মুছে নিয়েছি। তারপর সোনা বাবাকে মুখ চোখ ধুইয়ে কিছু খাইয়ে দিয়ে তারপর ওকে বলেছি তুই পড়তে বসে পড়। তো ওকে একটু পড়াচ্ছি, সকালবেলায় ওকে প্রতিদিনই আমি একটু একটু করে পড়াতে বসি। তো তারপর পড়ালেখা হয়ে গেলে তারপর আমি অন্যান্য কাজে হাত দিই। তো দেখো ও একটু পড়াশোনা করছে, কিছু লিখেছে, তারপর পড়াশোনা কমপ্লিট করে তারপর দেখো একটু খেলা করছে। ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি, তার জন্য মশলা খাচ্ছে এখন। আর আমি তো এদিকে ম্যাগিটা রান্না করছি। ম্যাগিটা রান্না করে তারপর আমি একটু টুকিটাকি ঘরের কাজ করব। ঘরের কাজ বলতে তরি তরকারিগুলো একটু কেটে দেবো যদি কিছু কাটাকুটোর থাকে, তা না হলে হয়তো কোনো দিন স্নানও করে নিই যদি কোনো কাজ না থাকে। আর মাই রান্নাবান্না করে, কোনো দিন হয়তো ভাতটাও বসিয়ে দিই আমি। মার যদি রান্নার দেরি হয়ে যায় তাহলে একটু ভাতটা বসিয়ে দিই, তাই জন্য ভাবছি ভাতটা বসিয়ে দিই। তাই জন্য আমি এখানে চালটা নিতে চলে এসেছি। দেখো এখানে ডামের মধ্যে চাল রাখা থাকে, আমি এখান থেকে চালটা নিয়ে নিচ্ছি। তো কিছুটা কাজে হেল্প করি যেটুকু পারি। তো রান্নাবান্না আমি এখানে এসে কোনো দিনই সেভাবে করি না, ওই কোনো রকম হয়তো কোনো দিন ভাতটা রান্না করে রাখলাম কিংবা বাটি করে একটু আলুর তরকারি করলাম, এই আর কি। তো আজকে কিছুই সেরকম করব না, ভাবলাম ভাতটা একটু বসিয়ে দিই, তার জন্য চালটা নিয়ে নিচ্ছি। আর কুমড়োর ডগা নিয়ে এসেছে হাটে থেকে, তো সেটাই কাটবো। তো তাই জন্য আমি এদিকে ততক্ষণে চালটা নিয়ে নিলাম যাতে যতটা মার এগিয়ে যায় আর কি। তো এই দেখো কুমড়োর ডগা নিয়ে এসেছে বাবা। আগে জানো তো 2 আটি করে ডগা নিয়ে আসতো, আর কাটতে অনেকটা টাইম লেগে যেত। আমি বাবাকে একদিন বকা দিয়েছি, আমি বলেছি এই এক আটি মতো নিয়ে আসবে। তো সেই তারপর 1 আটি মতো ডগা নিয়ে আসে, তারপর থেকে আমি ডগাটা কেটে নিয়ে তারপরে দেখো মার এদিকে সকাল সকাল রান্না হয়ে গেছে। কালকের মাংসটা ছিল, মাংসটাকে আবার রাতেও গরম করেছিল, আবার সকালবেলায় এখন গরম করেছে। আর এদিকে ডগাটা আমি কেটে নিয়েছি এখানে। আর মাংসটা দেখো সকালবেলায় একদম মানে কড়াই করে আবার আলাদা করে কষেছে, মানে একদম কষা কষা টাইপের হয়ে গেছে। তো এই সকালবেলায় গরম গরম ভাত আর কুমড়োর পাতা বাটা, এই দেখো আর কষা কষা মাংস। আর এদিকে তো অন্য মাংস খেতে লেগে পড়েছে। ও কষা কষা ছোটো ছোটো মানে যে সলিড মাংসগুলো থাকে সেগুলো খেতে খুব ভালোবাসে। ও আগে ও দিদুনকে বলছে যে খাইয়ে দাও, ওদিকে দিদুনও খাইয়ে দিচ্ছে। মা বললো আগে তুই খেয়ে নে তারপর ছেলেকে খাইয়ে দিস। তো এদিকে ম্যাগি খেয়েছিল, তো তার জন্য ওদিকে মাংস খাচ্ছে, আমি আগে খেয়ে নিচ্ছি। তার জন্য মা থালায় করে ভাত দিয়ে দিয়েছে। আর গরম গরম ভাতের সাথে কুমড়োর পাতা বাটা তো আমার খুবই ভালো লাগে, আর তার সাথে কষা মাংস, কি বলো বন্ধুরা, জমে যাবে তাই না? তো যাই হোক, এখন আমি খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর স্নান টান করবো। তার জন্য এই দেখো মা আমাকে থালায় করে ভাত দিয়ে দিয়েছে, এদিকে মাংসটাও আমাকে তুলে দিল, আমি খেয়ে নিয়েছি। তারপর আর অর্ণবকে খাইয়ে দিয়েছি। তারপর আমি অন্যান্য কাজ করে স্নান টান করে নিয়েছি। তারপর এদিকে এসে দেখি মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কী রান্না করেছে। এদিকে হাঁড়িতে আছে সাদা ভাত, আর এই যে কুমড়োর ডগা ডাল বাটা দিয়ে করেছে। আমার তো সবজি খেতে বেশি ভালো লাগে মাছ মাংসের থেকে। তো যাই হোক, অর্ণব মাংস খাবো করছিল বলেই অর্ণবের জন্য মাংস হয়েছিল কালকে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত, কুমড়োর ডগা, আর এদিকে দেখো কী রান্না করেছে। তো এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়োর পাতা বাটা, ডালের বড়া ভাজা, আর এখানে আছে দেখো গামলায় আছে ঝিঙের তরকারি। আমি মা পটল দিতে যাচ্ছিলাম, মাকে বলেছি শুধু ঝিঙের তরকারি রান্না করো, ওটাই বেশি ভালো লাগে। আর বাটিতে আছে কষা মাংস। আজকের এই ছিল রান্নাবান্না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে একটু পাশে দেখো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে অন্য নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।